পড়া শেষ পরে আমি এখন বাসার দিকে যাচ্ছি। নামাজটা পড়ে অন্তরটা ঠান্ডা হয়ে গেল। জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতে তো শান্তি লাগেই, এটাও আরেকটা ব্যাপার স্যাপার আছে। আজকে আজকে বিকেলে দেখি ক্রিকেট খেলা হইতে পারে। আমাদের একটা মাঠ আছে, বাসা সংলগ্ন একটা মাঠ, সেই মাঠে আমরা ক্রিকেট খেলাধুলা করব। হোপফুলি আজকে খেলাধুলা করতে পারি, যদি পোলাপাইন ব্যাটে বলে মিল্লা যায় এই আর কি। আমি এই দিকটা দিয়ে যাব। এখানকার জায়গাগুলো খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এই জঙ্গলে সবচেয়ে একটা সুন্দর ব্যাপার হচ্ছে গিয়ে কোনো সাপ নাই। আমি এখন পর্যন্ত একটাও সাপ দেখিনি। লোকমুখে শুনছি একটা সাপ মানুষ পিটায় মাইরা ফেলছে, কিন্তু আমি নিজের চোখে এখন পর্যন্ত একটা সাপও দেখিনি। তবে টক্কা আছে, টক্কা টক্কা তো নট আপনার বিষাক্ত। টক্কার কোনো শরীরে কোনো বিষ নাই। টক্কার শরীরে একটা ওষুধি লিকুইড আছে, লিকুইড ওষুধ আছে টক্কার শরীরে। আমি যতটুকু শুনছি ওটা দিয়ে নাকি ওষুধ বানায়, পারমাণবিক বোমার কী কাজে জানি লাগে, এরকম শুনছি। টক্কার অভাব নাই। আবার এরকমও শুনছি টক্কার নাকি খুব ভালো দামে সেল হয়। কারণ আমি জানি না কতটা সত্য, 50 লাখ, 1 কোটি, 2 কোটি। কারণ টক্কার আমি যতটুকু শুনছি টক্কার হায়াত নাকি 500 বছর, 600 বছর পর্যন্ত এরা নাকি মানে লিভ করতে পারে। এই মানে এত হায়াত পায় ওরা, বাবা রে বাবা, 500, 600, 1000 বছরও কিছু টক্কা নাকি বাঁচতে পারে। তো ওদের শরীরে কি পরিমাণ আপনার শক্তি, মানে মানে এনার্জি থাকে চিন্তা করা যায়। সো ওইটা দিয়া এটা ওষুধি চারা, কি বলি, ওষুধ বা বিভিন্ন ভালো ভালো কাজে এটা তো ব্যবহার হওয়ার এটা কমন ব্যাপার। যদি কোনো প্রাণী অনেক লং টাইম স্টে করে, পৃথিবীতে থাকে বা অন্য কোথাও থাকে, সেই প্রাণীর শরীরটা আসলেই অনেক দামি। এটা তো কমন সেন্স। আশা করছি মনে হয় ওই প্রাণীর মাংস খাইতেও খুব সুস্বাদু লাগবে। আশা করছি বাসার সামনে। এখন আমি বাসার ভিতরে যাব, পরে খাওয়া দাওয়া করব। এই যে একটা টক্কা, এই যে দেখেন, এই যে বলতে না বলতে টক্কাটা এসে পড়ছে। তবে এই টক্কার কিন্তু হায়াত উজে দৌড়াইতেছে কীভাবে, এই টক্কাটা কিন্তু অত বেশি দামি না। এটা হচ্ছে নর্মাল টক্কা, মানে নট এক্সপেন্সিভ। টক্কার অনেক কোয়ালিটি আছে, কিন্তু এটা কোয়ালিটিলেস। এটা জাস্ট এ সিম্পল টক্কা। টক্কার ভিতরে অনেক কোয়ালিটি আছে, একদম নর্মাল টক্কা। বলতে না বলতে একটা টক্কা হাজির। ঠিক আছে, আমি এখন বাসায় এন্ট্রি মারবো। তালাটা খুলে নি। ঢুকলাম বাসায়। এই যে আমার গাঁদা ফুল চারাতে গাঁদা ফুল ফুটতেছে। এই যে অনেকগুলো গাঁদা ফুল গাছই আছে এখানে প্লাস এইখানেও আছে। এগুলোতে অতি শীঘ্রই রিসেন্টলি ফুল ফুটবে আশা করি। ওকে, বাই বাই।